হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্জয় আর আপনারা দেখছেন নেট সলিউশন বেঙ্গলি চ্যানেল। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি, যেই টপিক হচ্ছে যে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা 2024-এর অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে, যার সম্পূর্ণ প্রসেস কিন্তু আজ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি। ফ্রেন্ডস, তার আগে আমি আপনাদের বলে রাখি যে মাতৃবন্দনা যোজনার মাধ্যমে কিন্তু মহিলা এবং শিশু কল্যাণ দপ্তর থেকে 11,000 টাকা করে প্রত্যেক মহিলাদেরকে প্রদান করে থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে। তাই এই প্রকল্পটিতে কিন্তু প্রত্যেকটি মহিলাদের জন্য আবেদন করতে পারবেন, তাও বাড়িতে বসে নিজেদের মোবাইল বা অনলাইনের সাহায্যে। চলুন ফ্রেন্ডস, সময় না অতিক্রম করে আজ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখাবো কিভাবে আপনারা নিজেদের মোবাইলের সাহায্যে অনলাইনে মাতৃবন্দনা যোজনা আবেদন করতে পারবেন। তো ফ্রেন্ডস, প্রত্যেকবার না এবারেও বলে থাকবো, ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশান করে নেবেন। কারণ ফ্রেন্ডস, এই চ্যানেলের সমস্ত রকম গভর্নমেন্ট প্রজেক্ট এবং সিএসসি রিলেটেড নতুন নতুন ভিডিও আমরা আপডেট করে থাকি। তাই যখন কোনো নতুন ভিডিও আপডেট করে থাকবো তার সর্বপ্রথম নোটিফিকেশান কিন্তু আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো চলুন ফ্রেন্ডস, সময় না অতিক্রম করে আমরা সরাসরি আপডেটের দিকে ফিরে যাই। মাতৃবন্দনা প্রকল্পে অনলাইন আবেদন করার আগে তার আগে কিন্তু আপনারা এই মাতৃবন্দনা প্রকল্প যোজনাটা কি এবং কিভাবে আপনারা আবেদন করবেন তার সম্পূর্ণ আপডেটটি আপনারা পেয়ে যাবেন। তাও আমি আপনাদেরকে শর্টে বলে রাখি, ভারতবর্ষের প্রত্যেকটি মহিলারাই কিন্তু পেয়ে থাকবে 11,000 টাকা করে ভাতা, যার সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকেই কিন্তু প্রদান করে থাকবে। যে সমস্ত ডিবিটি অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে সেই সমস্ত ডিবিটি অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু এই যোজনার টাকা এসে থাকবে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি ডিবিটির কথা বলেছি এবং তিনটি কিস্তিতে কিন্তু 11,000 টাকা কিন্তু সহায়তা পেয়ে থাকবে ডিবিটি অ্যাকাউন্টের মাধ্যমে মহিলাদের। তো ফ্রেন্ডস, চলুন আমি সর্বপ্রথম আপনাদেরকে আবেদনের প্রসেস দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, আপনি যদি মোবাইল বা কম্পিউটার ইউজ করে থাকেন, মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে পিএম মাতৃবন্দনা বলে লিখে সার্চ করাবেন। PMMVY লগইন লিখে সার্চ করাবেন। সার্চ করানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে কিন্তু যে প্রথম লিঙ্ক এবং সেকেন্ড লিঙ্ক দুটি পরপর ধরে চলে আসবে। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো প্রথম লিঙ্কে কিন্তু আপনারা যদি যাদের রেজিস্ট্রেশন হয়ে রয়েছে তারা কিন্তু এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আবেদন করতে পারবেন, এবং সেকেন্ডে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেই সেকেন্ড লিঙ্কটি কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করে নেবার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা মাতৃবন্দনা যোজনার যে রেজিস্ট্রেশন করানোর জন্য যে অফিসিয়াল পোর্টাল, সেই অফিসিয়াল পোর্টালে কিন্তু চলে আসবেন। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অফিসিয়াল পোর্টালে চলে এসেছি। তো এখানে ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন সিটিজেন রেজিস্ট্রেশন বা সিটিজেন লগইন বলে রয়েছে। তো এই সিটিজেন লগইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী যে পেজটি রয়েছে সেই পরবর্তী পেজে আমরা পৌঁছে যাব। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমরা পরবর্তী পেজে চলে এসেছি। তো এখানে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বার পুট করতে হবে, অর্থাৎ আপনার বাড়িতে যে মহিলা রয়েছে বা আপনি যার আবেদন করতেছেন সেই ক্যান্ডিডেটের কিন্তু এখানে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করাবেন। ভেরিফাই করানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা পরবর্তী পেজে পৌঁছে যাবেন। তো চলুন আমি নাম্বার ভরে নিই। ফ্রেন্ডস, যখনই আপনারা কিন্তু নাম্বার দিয়ে ভেরিফাই করাবেন, ভেরিফাই করানোর সঙ্গে সঙ্গে কিন্তু পরবর্তী পেজে চলে আসবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস যে ক্যান্ডিডেটের নাম ফিল আপ করবেন এবং যে আপনারা কোন স্টেট থেকে বিলং করেন সেই স্টেট সিলেক্ট করবেন। নেক্সট আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। দেন আপনারা কিন্তু গ্রামীণ ক্ষেত্র বা শহরের ক্ষেত্র থেকে সিলেক্ট করবেন। তার পরবর্তীতে আপনাদের ব্লক, ভিলেজ এবং এরিয়া সমস্ত কিন্তু পরপর করে চলে আসবে। তো চলুন আমি ফটাফট করে ভরে নিই। ভরে নেবার পরবর্তীতে আপনাদেরকে পরবর্তী পেজ দেখিয়ে দিই। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি নাম, নাম্বার এবং সবগুলোই ভেরিফাই করে নিয়েছি। তো স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক, ভিলেজ সমস্ত কিছু ফিল আপ করে নিয়েছি। লাস্ট অপশানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের ক্যাটাগরি টাইপটি, তো রিলেশন বা বেনিফিশিয়ারি যে রিলেশন টাইপ সেটি দেখতে পাবেন। তো এই ফর্মটি যে ফিল আপ করছে সেটা বাবা করছে বা মা করছে বা মাদার ইন ল বা আদার্স বা সেলফ বা নিজেই করছে, তো সেটি ক্লিক করতে হবে। তো যেহেতু নিজেই দেখাবেন তো সেই হিসাবে সেলফ করে দেবেন। করে দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশান যেটি দেখতে পাচ্ছেন সেই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেবার সঙ্গে সঙ্গে যে আপনাদের যে ফোন নাম্বারটি দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারে কিন্তু অটোমেটিকলিভাবে ওটিপি চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অটোমেটিকলিভাবে ওটিপি চলে এসেছে। তো আমি ওটিপি দিয়ে ভেরিফাই করাবো এবং ক্যাপচার ফিল করে কিন্তু আমরা ভেরিফাই করে নেব। ভ্যালিডেট যে অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেবার সঙ্গে সঙ্গে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, প্লিজ লগ ইন অ্যান্ড এগেন। তো এখানে আপনারা কিন্তু মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার দিয়ে কিন্তু ভেরিফাই করানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পোর্টালটি লগ ইন হয়ে আসবে। চলুন আমি লগ ইন করে নিই। লগ ইন করানোর জন্য আমরা মোবাইল দিয়ে ওটিপিটি ভেরিফাই করানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে ওটিপি চলে এসেছে। তো ওটিপি এবং ক্যাপচার ভরে কিন্তু আমরা ভেরিফাই করাচ্ছি। ভেরিফাই করানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা
পরবর্তী যে পেজটি সেই পরবর্তী পেজে ফিরে আসতেছি। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা লগ ইন হয়ে চলে এসেছি। লগ ইন হয়ে আসার সঙ্গে সঙ্গে যে ক্যান্ডিডেটের নামে আপনারা রেজিস্ট্রেশন করতেছেন সেই ক্যান্ডিডেটের নাম এখানে কিন্তু আমাদের শো হয়ে যাবে। এবং ফ্রেন্ডস, অপোজিট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন 3টি ডট রয়েছে। এই 3টি ডটে ক্লিক করে কিন্তু পরবর্তী পেজে দেখিয়ে দিই আপনাদেরকে। পরবর্তী আমরা 3টি ডটে ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি অপশান। তো ডেটা এন্ট্রি অপশানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন। তো বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন আমরা ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে যে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন যে ফর্মটি সেই ফর্মটি চলে আসবে। তো ফ্রেন্ডস, এখানে আপনাদেরকে এক এক করে প্রথমেই দেখাচ্ছে যে আপনারা কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের জব করেন কিনা, এখানে আপনাদের নো থাকবে। তো নেক্সট অপশানে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাপ্লাই ফর ফার্স্ট চাইল্ড, এটা প্রথম চাইল্ড বা সেকেন্ড চাইল্ড কোনটা রয়েছে সেটা আপনারা ঠিক চিহ্ন দেবেন। দেন আপনারা কিন্তু এখানে নাম্বার অফ চাইল্ডের দিয়ে দিতে হবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমরা এখানে চাইল্ড নম্বর দিয়ে দিতে পারবেন। আপনারা সেকেন্ড চাইল্ড বা প্রথম চাইল্ড আপনারা যেটা রয়েছে সেই হিসাবে ক্লিক করে নেবেন। দেন আপনাদের যদি আধার কার্ড অ্যাভেলেবেল থাকে তাহলে ইয়েস করবেন, অথবা আপনারা নো করবেন, দিয়ে নাম দেবেন। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন নাম এবং আধার নাম্বার ফিল আপ করবেন, ডেট অফ বার্থ দেবেন, দেওয়ার পরবর্তীতে রেজ এসে যাবে। তো এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এসসি, এসটি এবং আদার্স যেটি আপনাদের হয়ে থাকবে সেটি দিবেন। এবং নাম মোবাইল নাম্বার অফ বেনিফিশিয়ারি, তো এটি সেভ করবেন যেহেতু ওনার নাম্বার থেকে করছেন। তো আইডেন্টি প্রুফ টাইপ দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমই আইটেম রয়েছে, যেখানে আগে করে আমি আপনাদেরকে বলে রাখি। তো ওমেনের যেটি 8 লাখ টাকার নিচে যদি ওনার পার ইয়ার ইনকাম হয়ে থাকে সেটি দিতে, সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটি দিতে পারেন। অথবা সেকেন্ড অপশানে দেখতে পাচ্ছেন এনআরজিএস প্রকল্পের যে কার্ড, অর্থাৎ 100 দিনের যে জব কার্ড হয়ে থাকে সেই জব কার্ড দিতে পারেন। দেন আপনারা কিন্তু কৃষক সম্মান নিধি, অর্থাৎ আপনি যে মহিলার বা যে বেনিফিশিয়ারি রয়েছে তিনি যদি কৃষক সম্মান নিধি পেয়ে থাকে তাহলে কৃষক সম্মান নিধি সিলেক্ট করতে পারেন। নেক্সট দেখতে পাচ্ছেন ই শ্রম কার্ড, তো ই শ্রম কার্ড দিয়েও আপনারা ফিল আপ করতে পারবেন। দেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনা, অর্থাৎ আয়ুষ্মান ভারতের যদি কার্ড থাকে তাহলে আয়ুষ্মান ভারতের কার্ড সিলেক্ট করতে পারেন। নেক্সট বিপিএল রেশন কার্ড যদি থাকে বিপিএল রেশন কার্ড। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন 40% দিব্যাঙ্গ, অর্থাৎ প্রতিবন্ধী যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে প্রতিবন্ধী সার্টিফিকেট, এসি। এবং ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন প্রেগনেন্সির যে বই হয়ে থাকে, অর্থাৎ আশাকর্মীদের আপনার বা অঙ্গনবাড়ি থেকে আপনাদের যে বই হয়ে থাকে সেই বই যদি আপনাদের থেকে থাকে তাহলে সেটি সিলেক্ট করতে পারবেন। এবং রেশন কার্ড যদি 2013 সালের আগের যদি হয়ে থাকে সেই রেশন কার্ড সিলেক্ট করতে পারবেন। তো আমি আপনাদেরকে রিকোয়ারমেন্ট করবো আপনারা আশাকর্মীর যে অপশানটি রয়েছে এটি সিলেক্ট করবেন, এবং ওই আশাকর্মীর যে বইটি রয়েছে ওই বইয়ের উপরে কিন্তু আইডেন্টি নাম্বার থাকে, সেই নাম্বার দেবেন এবং ওর একটি পিকচার আপলোড করাবেন। দেন আপনারা কিন্তু ওই বইয়ের মধ্যেই কিন্তু এমসিটিএস নাম্বার থেকে থাকে, সেই এমসিটিএস নাম্বার ফিল আপ করবেন। এমসিটিএস রেজিস্ট্রেশন যে ডেট ওই ডেটও কিন্তু ওই বইয়ের মধ্যে পেয়ে যাবেন। এবং লাস্ট ম্যাচুরিটি প্রেগনেন্সির যে ডেটটি সেটিও দেখেই ওখানের মধ্যেই আপনারা পেয়ে থাকবেন। এবং এএনসির যে ডেটটি এএনসি ওর ডেট ওখানে মেনশন করানো থাকে, যেহেতু আমার কাছে এই মুহূর্তে বই নেই সেই হিসাবে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। দেন আপনারা কিন্তু আপনাদের যে চাইল্ডের ডেট সেই ডেটটি দিবেন, এবং ফার্স্ট যেহেতু প্রেগনেন্সি যদি হয়ে থাকে ফার্স্ট প্রেগনেন্সি, বা সেকেন্ড হয়ে থাকলে সেকেন্ড দেবেন। তো আমি প্রথমে ফার্স্ট চুজ করেছিলাম, তো ফার্স্ট দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস গভর্নমেন্ট হসপিটাল, প্রাইভেট হসপিটাল বা হোম যেটি হয়ে থাকবে। তো যদি আপনারা গভর্নমেন্ট হসপিটাল দেখাতে চান তাহলে গভর্নমেন্ট হসপিটালই চুজ করবেন এবং হসপিটালের নাম দেবেন। এবং আপনি ওখানে যদি আপনার এর আগে চাইল্ড দিয়েছেন সে যদি ছেলে বা মেয়ে হয়ে থাকে সেটি মেল বা ফিমেল চুজ করে নেবেন। দেন আপনাদের যে রুরাল অ্যাড্রেসটি সেই রুরাল অ্যাড্রেসটি পুরো সম্পূর্ণভাবে ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পরবর্তীতে পিনকোড সার্চ করবেন, এবং পিনকোড সার্চ করার পরবর্তীতে কিন্তু আপনাদের এরিয়া যে অঙ্গনবাড়ি রয়েছে সেই অঙ্গনবাড়ি কিন্তু এসে যাবে। যেখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিলেজ এরিয়াতেই অঙ্গনবাড়ি রয়েছে, সেই অঙ্গনবাড়ি সিলেক্ট করে কিন্তু আমরা সাবমিট করে দেবো। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই ফর্মটি সাবমিট হয়ে যাবে, এবং সাবমিট হয়ে যাওয়ার পরবর্তীতে 10 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু এর কনফার্মেশন মেসেজটি আপনাদের মোবাইলে বা রেজিস্ট্রেশন যে নাম্বারটি দিয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারে এইটি পেয়ে যাবেন। কনফার্মেশন হয়ে যাওয়ার পরবর্তীতে কিন্তু আপনাদের যে ডিবিটি অ্যাকাউন্ট রয়েছে সেই ডিবিটি অ্যাকাউন্টে কিন্তু 3 কিস্তিতে কিন্তু আপনারা 11,000 টাকা করে পেয়ে যাবেন। তো এইভাবেই কিন্তু আপনারা সাইবার ক্যাব বা অনলাইন না গিয়ে বাড়িতে বসে নিজেদের মোবাইলের সাহায্যেই কিন্তু প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনাতে কিন্তু 11,000 টাকার বেনিফিট কিন্তু আপনারা অতি সহজে নিতে পারবেন, এবং বা খুব সহজেই আপনারা কিন্তু এই স্টেপগুলি ফলো করে কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করছি এই ছোট্ট আপডেটটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন করে নেবেন। ধন্যবাদ ফ্রেন্ডস, ফিরছি পরবর্তী আবার একটি নতুন এবং গুরুত্বপূর্ণ এই ধরনের আপডেট নিয়ে।